জুলাই আন্দোলনের সময় সংগঠিত গণহত্যার দায় শুধুই শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। গণহত্যার বিচারে উদাসীনতা অত্যন্ত দুঃখজনক। হাজার মানুষ হত্যার দায় নিয়ে 11 মাস আগে জনরোষে পদচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, অথচ এখনও তার এবং তার দলের বিচার হয়নি। এবং আমি নিজেও 112টা মামলা এবং 13 বার জেলে যাওয়ার সুযোগ হয়েছে। আমরা সবসময়ই আপনার মনে করি যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে বা যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়, তাদের চিকিৎসা হওয়া উচিত। এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচারের জন্য শুরু হয়েছে। আমরা আশাবাদী তার তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক নয়। দেশের মানুষ নির্বাচন চায়। যারা নির্বাচন পিছিয়ে দিতে বলছেন তাদের বিষয়টি নতুন করে ভাবা উচিত। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সঠিক সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি, এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি। বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রে। সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। একটা জিনিসকে এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই করবে। জাতীয় ঐক্য আহ্বান জানিয়ে ফখরুল বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় রাজনীতির উত্তাল এই সময়ে ফখরুলের এই মন্তব্য নতুন করে প্রশ্ন তোলে, গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে। নির্বাচন না করানোর ব্যাপারে নানা ধরনের বাংলা নিউজ।